हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू व्लॉग। तो सकाल सकाल उठे झिनुकके खाइए दाइए आगे बिछना परिष्कार करते चले एसेছি, कारण बिछना परिष्कारটা যতক্ষণ না করব না মাথার মধ্যে কিরকম তালগোল পাকাতে থাকে যে বিছনাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় যেন সবকিছুই কি সুন্দর লাগছে। মানে বিছানাটা এতটা ঘরের জায়গা জুড়ে থাকে যে বিছানাটা পরিষ্কার না করা অবধি মনের শান্তিই হয় না। আর ওইদিকে ঝিনুক কিন্তু নিজের দুষ্টুমি করে যাচ্ছে, মাঝে মাঝে আসছিল এখানে, তারপরে দেখলো যে না দুষ্টুমি করা যাবে না, মা কিছু ভিডিও করছে, একটুখানি বারণ করছি বারবার, সেই জন্য তারপর থেকে আর আসছে না। আর ওইখানে আমি ওকে একটুখানি ড্রয়িং খাতাটা দিয়ে বসিয়ে দিয়েছি, সেটাতে আঁকিবুকি কাটছে। আর তার সাথে সাথে একটুখানি ধুলোটাও ঝেড়ে নিলাম। আমাদের এখানে এত ধুলো হয় না, জানি না টপ ফ্লোরে থেকেও 6 তলায় থাকি তাতেও এত ধুলো করে হয়। দুদিন অন্তর যদি একটুখানি না মুছি তাহলে ধুলোর একটা মোটা লেয়ার পড়ে যায়, সেই জন্য মানে করতেই হয় এই পরিষ্কারটা, না হলে মানে একটা বিচ্ছিরি মানে মনে হয় যেন কত সপ্তাহ পরিষ্কার করিনি। ওরে বাবা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওরে বাবা, গলা কি জোর হয়েছে রে। ওরে ওই গলার কি জোর হয়েছে? ধর 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 ধর। চেয়ার, এটা কার চেয়ার? কোন বেবিটার চেয়ার? কোন বেবিটার চেয়ার? এটা কি করছো তুমি? এটা কি করছো? হ্যাঁ, ধর তো, ধর তো, আস্তে পড়ে যাবে। ধর তো, ধর তো, ধর তো, ধর তো, ধর তো, ধর তো, পায়ে লেগে যাবে আমার। কিভাবে বসে আছো তুমি? বাবু হয়, বাবু হয়ে বসো, এরকম করে বাবু হয়ে বসে। আচ্ছা সোফায় উঠে বাবু হয়ে বসো, সোফায় উঠে বাবু হয়ে বসো। এটা বাবু হয়ে বসা, এরকম করে বাবু হয়ে বসতে হয়। এরপরে ধুলো টুলো ঝাড়ার পরে আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে আমি খাচ্ছি ছাতু, আর সুকৃত না ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে অফিসে। তো সুকৃত বেরিয়ে যাওয়ার পরেই আমি বিছনা টিছনা ঝাড়লাম, বিছনা ঝেড়ে এখন ছাতুর শরবত খেতে চলে এসেছি। কিছুদিন ধরে আমি ব্রেকফাস্টে ছাতুর শরবতই, যে স্মুদিটা খেতাম সেইটা এখন খাচ্ছি না, বেশ অনেক দিন হয়ে গেল। তো এখন ছাতু খাচ্ছি, তা ছাতুর মধ্যে একটু বিট নুন দিয়ে নিয়েছি আর একটু চাট মশলা দিয়ে নিয়েছি, তো তাতেই টেস্টটা বেশ এনহ্যান্স হয়ে যায়, তো তাই দিয়েই খেয়ে নিই। আর এটা খেলে না শরীরের জন্য সত্যি খুব ভালো। ছাতু পুরোটাই প্রোটিন, তার মধ্যে কোনো ফ্যাট নেই আমি যতদূর জানি। তো ছাতুটা পুরোটাই মানে প্রোটিন, এর সঙ্গে একটা কখনো আপেল খাই, কখনো ডিম সেদ্ধ খাই, এটা খেলেই মানে মোটামুটি ব্রেকফাস্ট একটা হেলদি ব্রেকফাস্ট হয়। তো এরপর একটুখানি বারান্দায় বসে বসে রিল্যাক্স করতে করতে খেয়ে নিচ্ছি। বারান্দাটায় এত হাওয়া দেয় না, আর হাওয়া দেওয়ার জন্য মানে এখানে বসে খুব আরাম হয় গরমকালে। সন্ধেবেলা তো হাওয়াটা আরো ঠান্ডা থাকে, সন্ধেবেলা আরো আরাম। ঝিনুক চান করবে তাই ওকে তেল মাখিয়ে দিয়েছি, তাই তো মা? দিয়েই টাওয়েলটা পেঁচিয়ে দিচ্ছি। চলো একটু স্প্যারো দেখে আসবো, চলো। ঝিনুক যখন টিভি দেখছিল তখন স্প্যারো এসেছিল একটা, চড়ুই পাখি। চলো চড়ুই পাখি, চড়ুই পাখি দেখবো, চলো। হ্যাঁ, জল ভরছে, জল ভরছে, জল ভরছে। চড়ুই পাখি দেখবি না? পাখি দেখবি না? বার্ড দেখবি না? হ্যাঁ, বাথরুমে জল ভরছে। ভয় পাচ্ছিস কেন চড়ুই পাখির নাম শুনে? চড়ুই পাখি তো একটা পাখি। আমি গেলাম, আমি তাহলে দেখতে গেলাম চড়ুই পাখি। চল এই পাখি আয় মা, দেখে যা। মা ঝিনুক এসছে, ঝিনুক এসেছে চড়ুই পাখি দেখবে বলে। চড়ুই পাখি কই গো? হ্যাঁ কোথায়? ওখানে, ওখানে সব কাক, চড়ুই পাখি কই? আচ্ছা তাহলে কাককেই ডাকো। কাকাই বলো, কাকাই, কাকাই খেলু করবো আয়, বলো খেলু করবো আয়, খেউ করবো, খেউ করবো আয়, কাকা আয়, খেউ করবো, খেউ করবো, কাকাই। মা দেখ ফুল হয়েছে আমাদের গাছে, ওইটা নিয়ে এসো না। ফুল হয়েছে মা, এখানে থাকে না, সুকৃত ভেতরে রেখে গেছে, হবে না ভেতরে। আস্তে 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 আস্তে, পায়ে না লেগে যায়, মাথা ঠুকেছিস আজকে। আস্তে 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 আস্তে। বাবা এত ভারীটা তুই আনতে পারিস সোনাই? পারিস?
বাবলে বাবলে, ঠিক আছে করে দিচ্ছি। আমাদের ফুল হয়েছে গাছে মা, দেখ হাঁটছে, দেখ আস্তে আস্তে পড়ে যাবি। বেবি হাতে জল লেগে গেছে। বৃত্তি বৃত্তি, আচ্ছা বৃত্তি হয়নি, ধুয়েছি। চলো চলো চানে চলো, চান করতে যাবে চলো। চান করার নাম শুনলে এক পায়ে খাড়া। চলো ঝিনুককে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে যেই বিছানায় রেখেছে সঙ্গে সঙ্গে জানলার কাছে চলে এসেছে, মানে জানলার কাছেও বসে থাকবে আর কি। আর এখন না এই বিছানাটাও নিজে নিজে উঠতে নামতে শিখে গেছে। এটা একটা খুব রিস্কি হয়ে যায়, কারণ ও এখানে উঠলে না পড়ে গেলে মানে লাগার চান্সটা ভীষণ বেশি বেড়ে গেছে। আর আমার প্রচণ্ড ভয় লাগে। আমি তো সবসময় ওকে তাড়া মারতে থাকি যে এখানে উঠবি না, এখানে বসবি না। আর ঝিনুককে চুল আঁচড়ানোটা একটা বিশাল বড় টাস্ক। ওর চুল আঁচড়ানো মানে একটা রীতিমতন কঠিন কাজ আমার জন্য। কি বিরক্ত যে লেগে যায় কি বলবো। কারণ আমি যখনই চুলটা বাঁধি না, ও চুলটা টেনে টেনে বার করে। আর সেটাতে কি হয়, চুলটা ভীষণ জট পড়ে যায়। আর ও একটুখানি কার্লি হেয়ারই, মানে পুরো চুলটা আগে তো আরও কার্লি ছিল, একবার কেটে দেওয়ার পরে ওই কার্লগুলো কেটে বাদ চলে যাওয়ার পরে না কার্লটা একটু কমে গেছে। তো আমি ভাবছি ঘুরতে যাওয়ার আগে ওর চুলটা কাটিয়ে দেবো, মানে আমি নিজেই কেটে দেবো ভাবছি। ন্যাড়া এখনই করবো কিনা জানি না, তবে চুলটা একটুখানি কেটে দিতে হবে, না হলে আমার পক্ষে মেনটেন করা ওর চুলটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ শালিক পাখি, ওই দেখ শালিক পাখি দেখতে পাচ্ছিস? ওই ছাদে, ওদের ছাদে দেখেছিস শালিক পাখি? ওটা শালিক পাখি দেখতে পাচ্ছিস? ওই কাক নেই, ওটা কাক না, ওটা শালিক পাখি। কি মা? একটা পাতু না, শালিক, শালিক পাখি, পাতু না পাখি বলে। পাতু কি? পাখি। কই কাক? লক্ষ্মী মেনে এবার খেয়ে নেবে তো। কিরকম দুষ্টু তুই হয়েছিস মা? ওকে আমি খাওয়াতে বসাবো বলে ভাত টাত বাড়ছি, আর ও এখানে যত সফটওয়্যার ছিল সব নিচে ফেলে দিয়েছে। কিরকম কাজ বাড়িয়ে দেয়, দুষ্টুমির শিরোমণি, খুব দুষ্টু। তো ঝিনুককে আমি এখানে সোফাতে নিয়ে বসেছি। টেবিলটা দিয়ে তো ড্রয়ার গার্ড করা আছে, সেই জন্য এখানে সোফাতে বসেছি। চেয়ারে সব কিছু নিয়ে বসেছি, কিছু করার নেই। ও আজকে এখানেই বসতে চাইছে। তো ঝিনুকের লাঞ্চে আজকে অনেক কিছু আছে, মাছের ঝোল, ডাল, মুসুর ডাল, এটা পটল ভাজা আর ভাত। ও পটল ভাজা খেতে খুব ভালোবাসে, অনেকদিন বাদে যদিও দিচ্ছি, জানি না কেমন খাবে। ঝিনুক লাফায় না, কি নেবে? খাবে পটল ভাজা? খাও, আচ্ছা খাও, আচ্ছা খাও খাও। তো আমি স্নান করে একদম খেয়ে নিয়েছি। প্রথমে ভাবছিলাম খাওয়ার আগেই ঝিনুককে ঘুম পাড়াবো। তো সুকৃতের আস্তে আস্তে সন্ধে হবে, তারপরে আমরা বেরোবো হচ্ছে ঝিনুকের বন্ধুর বার্থডে পার্টিতে। তো একদম ঘরের লোকজন বলেই বার্থডে পার্টি হচ্ছে ওদের, তো মজা হবে বেশ। ঝিনুক তো বন্ধুকে পেয়ে আরও আনন্দ পেয়ে যাবে, খেলবে টেলবে। আর ওইদিকে তিনি তো খেলনা সাজিয়ে বসে আছেন, শুভাঙ্গী আসবে আর খেলবে। এবার ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো, কারণ সন্ধেবেলা আমাদের না একটা ইনভিটেশন আছে। ঝিনুকের যে বন্ধুটার কথা বলেছিলাম রুদ্রাংশু, ওর আজকে বার্থডে। তো ওর 3 বছর কমপ্লিট হলো। আর দেখতে পাচ্ছেন কীরকম বিপজ্জনক কাজও করে। এইরকম বালিশের উপর দিয়ে উঠে ওই যে ব্যাকরেস্টটা আছে খাটের, ওখানে বসবে। সুকৃত এসছে আর এই যে খুলতে এসছে। কি হলো? ওইখানে বাবা এসছে? বাবা কোথায় এসছে? 10 কিলো জিনিস আছে। ডিমটা দাও, ফেটে যাবে নাহলে।
দাও দাও। কি হলো? ওইখানে আছে, আমি ভয় লাগছে, ওখানে পোকা আছে না, ওখানে না নিয়ে তো আসতে পারছি না। লিচু আম সব এনেছে। ঝিনুক একদম রেডি হয়ে গেছে বন্ধুর জন্মদিনে যাওয়ার জন্য, তাই তো? তুমি রেডি হয়ে গেছো মা? কে যাবে বন্ধুর জন্মদিনে? হ্যাপি বার্থডে টু ইউ। তাই? বাহ 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 বাহ। হ্যাপি বার্থডে টু ইউ কার? বন্ধু? হ্যাঁ চলো চলো চলো। আমি একদম রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরিয়ে যাব। প্রচন্ড গরম লাগছে, মানে এত গরম না কি বলবো। এসি সুইচটা বন্ধ করি, এসিটা তো বন্ধই করা হয়নি। এসি রিমোটটা কই? বেরোবো, তোর বাবা দেরি করে করে দেরি করলো, কিচ্ছু করার নেই। আমাকে বলে লাভ নেই, আমাকে বললে আমার আগে নাকি রেডি হয়ে যাবে, কিচ্ছু রেডি হয়নি। বলো, আমি বসবো না এখন, বেরোবো তো মা, চলো। ওলে বাবা, কই বার্থডে বয়? ও হ্যাপি বার্থডে টু ইউ। দাদু তো একটু, দাদু যাও যাও। না চিনলে যাবে না, না চিনলে যেতে যায় না। আমি আছি তো, আমি আছি তো। আমার মেয়েও। বড় বেলুনটা নিয়ে আসি, বড় বেলুনটা একটু দাঁড়া। এই বড় বেলুনটা নিয়ে আসি, এক মিনিট এক মিনিট। এই যে বার্থডে বয়, আমরা সবাই টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্রাংশু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তোমার বার্থডে তো, শুভাঙ্গী কেন ফু দেবে? ও ভয় পায়, আওয়াজ হয় না খেতে গেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। আমার মেয়েও কেক খেতে ভালোবাসে, মিষ্টি না, ও মিষ্টি খায় না। কি খুয়ে? ওটা খুয়ে দুই বন্ধু মিলে খেলতে বসে গেছে, খেলনা নিয়ে। সব হারিয়ে ফেলেছে, মনে তো আছে, সব হারিয়ে ফেলেছে। বাবালে বাবালে বাবালে। এটা ঢাকাটা কই? গোলগুলো তুলে, হ্যাঁ এটা ঢাকাটা কই? ওই যে আরো কোথায়? ওই হাঁটুর কাছে। তোমার বন্ধু কই? তোমার বন্ধু কই? ডেকে আনো বন্ধুকে। বলে রুদ্র এসো, রুদ্র আয়, বলে রুদ্র আয়, বলো রুদ্র। এই তোমার, ও বাবা তোমাকে চেয়ারে বসতে হবে না আমার সঙ্গে, ও চেয়ার টেনে বসছে। এই এটা তোমার খাবার নয়, এগুলো তোমায় দেয়া যাবে না। ওই দেখো রুদ্র চলে এসছে। তুমি রুদ্রের সঙ্গে খেলছো না কেন? বার্থডে সেলিব্রেশন হওয়ার পরে আমরা তো গল্পগুজব করতেই খুব ব্যস্ত ছিলাম, আর মানে ঝিনুকও ভীষণ মজা করেছে রুদ্রাংশুর সাথে। এরপর আমরা ডিনার করতে বসেছিলাম। ডিনারে ছিল মাটন কষা, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, স্যালাড, পায়েস, অনেক কিছু। তো এখনও আমরা আড্ডা দিতে দিতেই খাচ্ছিলাম, আর ঝিনুকও কিন্তু আমাদের সঙ্গে টেস্ট করে। এই আসছি, হ্যাঁ তুমি একটু টাটা করে দাও বন্ধুকে। মা রুদ্রকে টাটা করে দাও। ও এখন আমাকে, আমাদের খাওয়া হয়েছে, গেট দেখাচ্ছে বাইরে বাইরে, পাজি খুব। চলো টাটা। এই যাবে কিন্তু, যাবে। আসছি কাকিমা। 24 চলে যাস কিন্তু। এই বাবা স্পিডে দাঁড়াই। আমাদেরটা এত স্লো হয়ে গেছে না, ওই জন্য মনে হচ্ছে তোমার। হাতে কি লাগালি? কেক লেগে, কেক কেক। চলো চলো।
আমরা তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর ঝিনুকও ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। বেশ কিছু কাজ ছিল সেগুলো ঘরের করছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।